নমস্কার। ইতিমধ্যে আসলে আপনারা আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সকল প্রতিনিধিদের কথা শুনেছেন। আমাদের বার্তা আপনাদের কাছে একটি, আগামী শুক্রবার বিকাল 3:30 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে গত 15 দিনে যে বাংলাদেশের যে স্মরণকালে, আমার দেখা মতে স্মরণকালে এরকম সিরিজ হত্যা বাংলাদেশে এর আগে কখন হয়েছিল আমাদের জানা নেই, আমার জানা মতে আমার মনে পড়ছে না। তো এরকম একটি হামলা চলতেছে, প্রতিদিনই সকালে উঠলে আমরা কোনো না কোনো হত্যার খবর পাচ্ছি। আজকে যেদিন আজকে আমরা লাইভে আছি, আজকেও একটি 10 থেকে 11 বছরের একটি শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং মধ্যবয়সী মহিলাকেও গণধর্ষণ করা হয়েছে এবং একটি পোশাক কর্মী থেকে শুরু করে মুদি দোকানদার, ওষুধ ব্যবসায়ীকেও হত্যা করা হয়েছে। তাই এই দেশে আজকে যদি আমরা একজন সনাতন হিসেবে যদি আমরা বসে থাকি, একজন সনাতন হিসেবে বলবো না, একজন মানুষ হিসেবে যদি আমরা বসে থাকি, তাহলে কিন্তু নির্যাতন আমাদের কখনোই কমবে না। এবং এটি এখন পরিষ্কার যে হিন্দুদেরকে যে টার্গেট করে যে একটি কিলিং করা হচ্ছে, এটি অত্যন্ত পরিষ্কার। এবং এলাকায় যে নীরব চাঁদাবাজি চলছে হিন্দু ব্যবসায়ীদের টার্গেট করে এবং অত্যন্ত নিম্ন শ্রেণীর ব্যবসা থেকে শুরু করে উচ্চবিত্ত ব্যবসায়ী পর্যন্ত সবাইকে টার্গেট করে এগুলো কিন্তু করা হচ্ছে। তো এখন আমরা ডাক দেওয়ারও এখন কেউ নেই মাঠে। অনেক সংগঠন আছে কিন্তু কেউ ডাক দেওয়ারও নাকি সাহস পাচ্ছে না। বাট বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট আমরা মাঠে থেকে আজকে আন্দোলন শুরু করেছি। আমরা যখনই দেখেছি 9 তারিখের পর থেকে যখনই দেখেছি যে বাংলাদেশের সনাতনীদের অস্তিত্ব সংকট, তখনই আমরা আপনাদের নিয়ে মাঠে নেমে আমরা সনাতনীদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের শক্তি আপনারা, কারণ আমাদের এরকম হাই প্রোফাইল এরকম কোনো কিছু নাই। আপনারা ছিলেন বলে আজকে সম্মিলিত সনাতনী জাগরণ জোট অল্প সময়ে বাংলাদেশে একটি আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। তা আপনাদেরকে আমরা উদ্যত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট আপনাদেরকে সাথে নিয়ে আগামী 9 তারিখ বিকাল 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের ইতিহাস আমরা বড় একটি আন্দোলন করতে চাই। আমরা সরকারকে জানাতে চাই, যারা দুষ্কৃতিকারী তাদেরকে জানান দিতে চাই, এই দেশের সংখ্যালঘুরা বানের জলে ভেসে আসে নাই। আমাদের উপর অত্যাচার হলে আমরা তার নিন্দা জানাতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে চাই যে এই দেশের সংখ্যালঘুদের উপর নীরবে নিভৃতে এভাবে অত্যাচার করা যাবে না। তো আপনারা যারা লাইভটি দেখছেন বা দেখবেন, সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। যদি কেউ নাও পারেন, একজন সনাতনী হিসেবে, একজন মানুষ হিসেবে আপনার দায়িত্ব থাকবে আগামী শুক্রবার 9 তারিখ বিকাল 3:30 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনার জায়গা থেকে প্রচার করে দেওয়া যে আপনি আসতে না পারলেও, আপনি ঢাকার বাইরে থাকলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা ঢাকায় থাকবে, ঢাকার আশেপাশে আছে, তাদেরকে এই তথ্যটি দিয়ে দিন। প্রয়োজন আজকে আমাদের লাইভটি আছে, সেই লাইভটি আপনি শেয়ার করুন, আপনার প্রোফাইলে শেয়ার করুন, আপনার বন্ধুদের শেয়ার করুন। কোনো না কোনো ভাবে আন্দোলনের সাথে আপনি থাকুন, এটি বলতে পারবেন যে সনাতনীদের পাশে আপনি ছিলেন। তো সেই উদাত্ত আহ্বান আমরা সম্মিলিত সনাতনী জাগরণ জোট থেকে করে যাচ্ছি। আপনারা আসলে আমরা সাহস পাবো, আগামীতে আন্দোলন সংগ্রাম করার স্পিড আমরা পাবো। তা আবার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে অস্তিত্ব সংকটের লড়াই আমরা একসাথে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ সবাইকে, নমস্কার।